মানুষ 24 ঘন্টা আল্লাহ তাআলার ইবাদত করে, যার কারণে এত ইবাদত হওয়ার পরে, এত আমলের অধিকারী হওয়ার পরে ইবলিসের একটা আমলও কোনো কাজে আসে নাই। ইবলিসের আমলগুলো সব পরিপূর্ণ আমার আল্লাহ ধূলিসাৎ করে দিলেন। ইবলিসের একটা আমল তার বিন্দু পরিমাণে জান্নাতে নিয়ে যেতে পারবে না। দুনিয়ার ভিতরে কোনো আল্লাহর বান্দা অহংকারী করতে পারে না, কারণ ইবাদুর রহমান যারা দাবি করবে তারা খুব ভালো করে জানে অহংকারী আমি বান্দার দ্বারা কখনো মানায় না। কারণ মানুষ অহংকারে করে সম্পদ নিয়া, মানুষ অহংকারে করে গাড়ি বাড়ি লইয়া, মানুষ অহংকারী করে ক্ষমতার চেয়ার লইয়া, মানুষ অহংকারী করে বংশের পরিচয় নিয়া, মানুষ অহংকারী করে নিজের সৌন্দর্য চেহারা লইয়া। কিন্তু ইবাদুর রহমান যে ব্যক্তি দাবি করবে সে তো খুব ভালো করে জানে এই যে আমার টাকা, আমার গাড়ি, আমার বাড়ি, আমার বংশের পরিচয়, আমার মান ইজ্জত, আমার ক্ষমতার চেয়ার একটাও আমার না, সব কিছু হলেন আমার আল্লাহ। সুতরাং আমি বান্দা কখনো অহংকারী করতে পারি না, আমি বান্দা টাকা নিয়ে অহংকারী করতে পারি না, আমি বান্দা গাড়ি বাড়ি নিয়ে অহংকারী করতে পারি না, আমি বান্দা সম্পদের দোহাই দিয়ে আমি অহংকারী তাকাব্বুরি করতে পারি না। কারণ সব কিছুর মালিককে জোরে বলে আল্লাহ পাক হাদিসে কুদসির ভিতরে জানায় দেন, আল কিবরিয়াউ রিদাই ওয়াল আজমাতু ইজারি ফামান নাযানি ওয়াহিদাম মিনহুমা কাযাবতুহু ফিন্নার। আল্লাহ পাক হাদিসে কুদসির ভিতরে জানায় দেন, আল কিবরিয়াউ রিদাই, অহংকার আমি আল্লাহর চাদর, ওয়াল আজমাতু ইজারি, আর বড়ত্ব তাকাব্বুরি এটা হলো আমি আল্লাহর লুঙ্গি। ফামান নাযানি ওয়াহিদাম মিনহুমা, অহংকার এবং তাকাব্বুরি করার কারণে আমি আল্লাহর চাদর এবং লুঙ্গি নিয়ে কেউ যদি টানাটানি করে তাহলে আমি আল্লাহ তার ঠিকানা বানায় দেব কাযাবতুহু ফিন্নার, পরিপূর্ণ জাহান্নামীদের অন্তর্ভুক্ত আমি আল্লাহ পরিপূর্ণ বানায় দেব। চিল্লায় পড়েন নাউজুবিল্লাহ। তাহলে কি বুঝলাম? অহংকারী আমাদের দ্বারা মানায় না। অহংকার কোন আল্লাহর বান্দা কোন আল্লাহর বান্দি করতে পারে না, তাকাব্বুরি কোন আল্লাহর বান্দা কোন আল্লাহর বান্দি করতে পারে না। অহংকার যদি কেউ করতে চায় তাহলে একজন পারেন, জোরে বলেন তিনি কে? অহংকার আমি বান্দার দ্বারা মানায় না, তাকাব্বুরি আমি বান্দার দ্বারা মানায় না। সব কিছু করলে একমাত্র আমার আল্লাহ করতে পারেন। সুতরাং ইবলিসও কিন্তু অহংকারী করার কারণে পরিণত হয়ে গেলেন কাফেরে। ও আল্লাহর বান্দারা, এরপরে আল্লাহ পাক পরিপূর্ণ ইবলিসকে জানায় দিলেন, ও ইবলিস আমি তোমার কাছে জানতে চাই আমি আল্লাহর আদেশ মানতে কে তোমারে মানা করলো, কে তোমারে নিষেধ করলো? ক্বালা মা মানাকা আল্লাহ তাসজুদা ইজা আমারতুক। ইবলিসকে আল্লাহ পাক জানায় দেয়, ও ইবলিস তুমি আমাকে জানায় দাও কে তোমারে নিষেধ করলো, কে তোমারে আমি আল্লাহর আদেশ মানতে পরিপূর্ণ মানা করে দিল? ইবলিস জানায় দেয়, আল্লাহ আমারে কেউ মানা করে নাই, কেউ নিষেধ করে নাই, তাহলে কেন তুমি আমি আল্লাহর আদেশ মানলে না? আমি আল্লাহ যে বলেছিলাম লি আদম, আদমকে সিজদা করো, কিন্তু কেন মানলে না? ইবলিস এবার যুক্তি খাটিয়ে জানায় দেয়, ও আল্লাহ আমি যে আদমকে সিজদা করব, কেমনে সিজদা করব? ক্বালা মা মানাকা আল্লাহ তাসজুদা ইজা আমারতুক। আমারে কেউ নিষেধ করে নাই, কেউ মানা করে নাই, তো কে তোরে মানা করলো, কে তোরে নিষেধ করলো? ইবলিস পরিপূর্ণ জানায় দেয়, আল্লাহ আমারে নিষেধ করেছে, আমার বিবেক আমারে নিষেধ করেছে, আমার ব্রেনটা আমারে নিষেধ করেছে, আমার অন্তর আমারে নিষেধ করেছে, আমার নফস আমারে নিষেধ করেছে, বলেছে না না আদমকে সিজদা দেওয়া যাবে না, যাবে না। কি কারণে সিজদা দেওয়া যাবে না? ক্বালা আনা খায়রুম মিন। ইবলিস যুক্তি দিয়ে জানায় দেয়, ও আল্লাহ আমি হলো আদমের থেকে উত্তম, আমি হলো আদমের থেকে উত্তম, আমি কেমনে আদমকে সিজদা করাবো? এরপরে আল্লাহ পাক জানায় দেয়, তুই কেমনে উত্তম আমি আল্লাহকে জানায় দে।
ইবলিস এবার যুক্তি দিয়ে জানাই দেয় খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। ও আল্লাহ, তুমি আমি ফেরেশতাকে বানাইছো আগুনের দ্বারা, আর আদম রে বানাইছো মাটি দিয়া, সুতরাং আমি আগুনের দ্বারা তৈরি করার কারণে আমি তো সব থেকে উত্তম। আমি কেমনে আদমকে সিজদা করে? আদম তৈরি মাটি দিয়ে, আর আমি ফেরেশতা তৈরি আগুনের দ্বারা। আগুন ছেড়ে দিলে উপরে চলে যায়, মাটি ছেড়ে দিলে নিচেই চলে যায়। সুতরাং আগুনের থেকে মাটির দাম কম, মাটির থেকে আগুনের দাম অনেক বেশি। আমি আগুনের তৈরি ফেরেশতা হইয়া আমি কেমনি আদমরে সিজদা করি? ইবলিস পরিপূর্ণ যুক্তি দেওয়ার কারণে কাফেরে পরিণত হয়ে গেলেন। ও আল্লাহর বান্দারা, ও আমার জয়পুরহাটের বৃদ্ধ বাবাজিরা, ও জয়পুরহাটের আমার কলিজার টুকরো যুবক ভাইয়েরা, ও আমার পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো, যখন আল্লাহর কোনো আদেশ চলে আসবে, যখন আল্লাহর কোনো নিষেধ চলে আসবে, তখন কোনো যুক্তি আর তর্ক খাটবে না। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আল্লাহ বলে, এই মানুষ, ইবাদুর রহমান যারা দাবি করবে তারা নম্র হবে, ভদ্র হবে, অভদ্র হবে না। ইবাদুর রহমান যারা দাবি করবে, যারা আল্লাহর খাঁটি গোলাম দাবি করবে, তাদের ভিতরে নমনীয়তার পরিচয় থাকবে, তাদের ভিতরে ভদ্রতার পরিচয় থাকবে। তারা জমিনের ভিতরে চলার ক্ষেত্রে বিন্দু পরিমাণে তারা বেয়াদবি করবে না। জমিনের ভিতরে চলার ক্ষেত্রে তারা পরিপূর্ণ নম্রতার পরিচয় দিয়ে দিয়ে তারা আগায় যাবে। তারা অনম্রতার পরিচয় দিবে না, অভদ্রতার পরিচয় তারা দিবে না। যারা আল্লাহর খাঁটি গোলাম দাবি করবে, তাদের ভিতরে এক নাম্বার গুণ থাকবে ইয়ামশুনা আলাল আরদি হাওনা। তাদের ভিতরে আল্লাহ বলতেছেন এক নম্বরে থাকবে বিনয়। জমিনের ভিতরে যারা ইবাদুর রহমান দাবি করবে, তাদের ভিতরে এক নাম্বার গুণ থাকবে বিনয়। জমিনের ভিতরে চলার ক্ষেত্রেও তাদের ভিতরে বিনয় থাকবে, কথা বলার ক্ষেত্রেও তাদের ভিতরে পরিপূর্ণ বিনয় থাকবে, নম্রতার পরিচয় তারা পরিপূর্ণ দিবে। ইবাদুর রহমান যারা দাবি করবে, তাদের ভিতরে সৌন্দর্যতা থাকবে, ভদ্রতা থাকবে, কোনো কথা বলার ক্ষেত্রে পরিপূর্ণ নমনীয়তার পরিচয় তারা দিয়ে দেবে। মানুষের কোনো আদেশ করার ক্ষেত্রেও পরিপূর্ণ ভদ্রতার পরিচয় তারা দিয়ে দেবে। মানুষের কোনো কিছু নিষেধ করার ক্ষেত্রেও পরিপূর্ণ ভদ্রতার পরিচয় তারা দিয়ে দেবে। এইটা হলো আল্লাহর খাঁটি গোলামদের এক নাম্বার গুণ। আল্লাহ পাক বলতেছেন আমশুনা আলাল আরদি হাওনা। ইবাদুর রহমান যারা দাবি করবে, তাদের ভিতরে এক নাম্বার গুণ থাকবে নমনীয়তা, ভদ্রতা। ইবাদুর রহমান কোন আমল করবে, সে আমল করার ক্ষেত্র পরিপূর্ণ ভদ্রতা তার ভিতরে থাকবে। নিজেকে ছোট্ট মনে করে 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 তারা আগায় যাইবে। নিজেকে বিন্দু পরিমাণে তারা বড় মনে করবে না, নিজের ভিতরে বিন্দু পরিমাণে অহংকারী করবে না, নিজের ভিতরে কখনো তাকাব্বুরি করবে না। এইটা হলো ইবাদুর রহমানের গুণ। এক নম্বরে ইয়ামশুনা আলাল আরদি হাওনা। তাহলে ও আল্লাহর বান্দারা, এতক্ষণ আলোচনায় কি বুঝলেন? ইবাদুর রহমানের এক নাম্বার গুণ হলো বিনয়, নম্রতা, ভদ্রতা, সভ্যতা। ইবাদুর রহমান যদি পরিপূর্ণ আপনি হতে চান, আল্লাহর খাঁটি গোলাম যদি আপনি আমি হতে চাই, তাহলে এক নাম্বারে আপনার আমার ভিতরে বিনয় থাকা লাগবে, নিজেকে ছোট্ট মনে করা লাগবে। কিন্তু আপনার আমার নিজের জিন্দেগির দিকে তাকায় দেখেন, আপনি আমি নম্রতার পরিচয় দিয়ে জমিনের ভিতরে চলতে পারি না।
সর্বদাই আপনা আমার চিন্তা থাকে নিজে কেমনে মানুষের সামনে বড় ভেবে ভেবে আমি চলাফেরা করব, নিজে জমিনের ভিতরে কেমনে আমি অহংকারের সহিত তাকাব্বুরের সহিত আমি চলাফেরা করব। ও আল্লাহর বান্দারা, তাহলে আল্লাহর খাঁটি গোলাম যদি আপনি দাবি করতে চান, তাহলে এক নম্বরে আপনার ভেতরে বিনয় থাকা লাগবে। বড়দের সাথে কথা বলবেন, এখানেও বিনয় থাকা লাগবে। আলেম ওলামাদের সাথে কথা বলবেন, এখানেও পরিপূর্ণ বিনয় থাকা লাগবে। ছোট্টদের সাথে কথা বলবেন, এখানেও পরিপূর্ণ বিনয় থাকা লাগবে। নম্রতার পরিচয় পরিপূর্ণ দেওয়া লাগবে। কারণ অহংকারী তো কোনো আল্লাহর বান্দা করতে পারে না। কারণ আল্লাহর বান্দারা খুব ভালো করে জানে অহংকার যদি আমি করি তাহলে আমার জীবনের সব কিছু বৃথা হয়ে যাবে। যেই ব্যক্তি অহংকারী করবে ওই ব্যক্তি পরিপূর্ণ ইবাদুর রহমান হতে পারে না। কারণ অহংকারী করেছে শয়তান, শয়তান পরিপূর্ণ অহংকারী করার কারণে, ইবলিস আমার আল্লাহর সাথে অহংকারী করার কারণে, পরিপূর্ণ তাকাব্বুরি করার কারণে ইবলিসকে আমার আল্লাহ তাআলা পরিপূর্ণ ধ্বংস করে দিয়েছেন। ইবলিসকে আমার আল্লাহ তাআলা পরিপূর্ণ আদেশ করে দিয়েছিলেন, রব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানায় দেন, ও পয়গম্বর আপনি ওই সময়ের কথা স্মরণ করুন যখন আমি আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে জানায় দিয়েছিলাম তোমরা সকলে আদমকে সিজদা করো, ওয়াসজুদু তোমরা সকলে সিজদা করো লি আদম আদমকে সিজদা করো। ফাসাদাদু সকলে সিজদা করলো, সমস্ত ফেরেশতারা সিজদা করলো, কিন্তু ইল্লা ইবলিস, ইবলিস সিজদা করে নাই। বরং ইবলিস এক নম্বরে আবা পরিপূর্ণ অস্বীকার করলো, দুই নম্বরে ওয়াস্তাকবার নিজেকে বড় মনে করলো। এক নম্বরে অস্বীকার করার কারণে, দুই নম্বরে নিজেকে বড় মনে করার কারণে, নিজের ভিতরে তাকাব্বুরি আনার কারণে আমার আল্লাহ পাক জানায় দেন, ইবলিস আমি তোকে পরিপূর্ণ কাফেরদের অন্তর্ভুক্ত বানায় দিলাম। ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস অহংকারী করার কারণে, ইবলিস তাকাব্বুরি করার কারণে আল্লাহ তাআলা কাফেরে পরিণত করে দিলেন। ও জয়পুরহাটের মানুষ, তারা 24 ঘন্টা আল্লাহ তাআলার ইবাদত করে, যার কারণে এত ইবাদত হওয়ার পরে, এত আমলের অধিকারী হওয়ার পরেও ইবলিসের একটা আমলও কোনো কাজে আসে নাই। ইবলিসের আমলগুলো সব পরিপূর্ণ আমার আল্লাহ ধূলিসাৎ করে দিলেন। ইবলিসের একটা আমল তার বিন্দু পরিমাণে জান্নাতে নিয়ে যেতে পারবে না। দুনিয়ার ভিতরে কোনো আল্লাহর বান্দা অহংকারী করতে পারে না। কারণ ইবাদুর রহমান যারা দাবি করবে তারা খুব ভালো করে জানে অহংকারী আমি বান্দার দ্বারা কখনো মানায় না। কারণ মানুষ অহংকারে করে সম্পদ নিয়া, মানুষ অহংকারে করে গাড়ি বাড়ি লইয়া, মানুষ অহংকারী করে ক্ষমতার চেয়ার লইয়া, মানুষ অহংকারী করে বংশের পরিচয় নিয়া, মানুষ অহংকারী করে নিজের সৌন্দর্য চেহারা লইয়া। কিন্তু ইবাদুর রহমান যে ব্যক্তি দাবি করবে সে তো খুব ভালো করে জানে এই যে আমার টাকা, আমার গাড়ি, আমার বাড়ি, আমার বংশের পরিচয়, আমার মান ইজ্জত, আমার ক্ষমতার চেয়ার একটাও আমার না, সব কিছু হলেন আমার আল্লাহ। সুতরাং আমি বান্দা কখনো অহংকারী করতে পারি না। আমি বান্দা টাকা নিয়ে অহংকারী করতে পারি না। আমি বান্দা গাড়ি বাড়ি নিয়ে অহংকারী করতে পারি না। আমি বান্দা সম্পদের দোহাই দিয়ে আমি অহংকারী তাকাব্বুরি করতে পারি না। কারণ সব কিছুর মালিককে জোরে বলে আল্লাহ পাক হাদিসে কুদসির ভিতরে জানায় দেন, আল কিবরিয়াউ রিদাই ওয়াল আজমাতু ইজারি ফামান নাযানি ওয়াহিদাম মিনহুমা কাযাবতুহু ফিন্নার। আল্লাহ পাক হাদিসে কুদসির ভিতরে জানায় দেন,
আল কিবরিয়া ও রিদাই, অহংকার আমি আল্লাহর চাদর, ওয়াল আজমাতু ইজারি, আর বড়ত্ব তাকাব্বুরি এটা হলো আমি আল্লাহর লুঙ্গি। ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা, অহংকার এবং তাকাব্বুরি করার কারণে আমি আল্লাহর চাদর এবং লুঙ্গি নিয়ে কেউ যদি টানাটানি করে, তাহলে আমি আল্লাহ তার ঠিকানা বানায় দেব। কযাবতুহু ফিন্নার, পরিপূর্ণ জাহান্নামীদের অন্তর্ভুক্ত আমি আল্লাহ পরিপূর্ণ বানায় দেব। চিল্লায় পড়েন নাউজুবিল্লাহ। তাহলে কি বুঝলাম? অহংকারী আমাদের দ্বারা মানায় না। অহংকার কোন আল্লাহর বান্দা কোন আল্লাহর বান্দি করতে পারে না। তাকাব্বুরি কোন আল্লাহর বান্দা কোন আল্লাহর বান্দি করতে পারে না। অহংকার যদি কেউ করতে চায় তাহলে একজন পারেন, জোরে বলেন তিনি কে? অহংকার আমি বান্দার দ্বারা মানায় না, তাকাব্বুরি আমি বান্দার দ্বারা মানায় না। সব কিছু করলে একমাত্র আমার আল্লাহ করতে পারেন। সুতরাং ইবলিসও কিন্তু অহংকারী করার কারণে পরিণত হয়ে গেলেন কাফেরে। ও আল্লাহর বান্দারা, এরপরে আল্লাহ পাক পরিপূর্ণ ইবলিসকে জানায় দিলেন, ও ইবলিস আমি তোমার কাছে জানতে চাই, আমি আল্লাহর আদেশ মানতে কে তোমারে মানা করলো, কে তোমারে নিষেধ করলো? ক্বালা মা মানাকা আল্লাহ তাসজুদা ইজা আমারতু। ইবলিসকে আল্লাহ পাক জানায় দেয়, ও ইবলিস তুমি আমাকে জানায় দাও, কে তোমারে নিষেধ করলো, কে তোমারে আমি আল্লাহর আদেশ মানতে পরিপূর্ণ মানা করে দিল? ইবলিস জানায় দেয়, আল্লাহ আমারে কেউ মানা করে নাই, কেউ নিষেধ করে নাই, তাহলে কেন তুমি আমি আল্লাহর আদেশ মানলে না? আমি আল্লাহ যে বলেছিলাম লি আদম, আদমকে সিজদা করো, কিন্তু কেন মানলে না? ইবলিস এবার যুক্তি খাটিয়ে জানায় দেয়, ও আল্লাহ আমি যে আদমকে সিজদা করব, কেমনে সিজদা করব? ক্বালা মা মানাকা আল্লাহ তাসজুদা ইজা আমারতু। আমারে কেউ নিষেধ করে নাই, কেউ মানা করে নাই, তো কে তোরে মানা করলো, কে তোরে নিষেধ করলো? ইবলিস পরিপূর্ণ জানায় দেয়, আল্লাহ আমারে নিষেধ করেছে, আমার বিবেক আমারে নিষেধ করেছে, আমার ব্রেনটা আমারে নিষেধ করেছে, আমার অন্তর আমারে নিষেধ করেছে, আমার নফস আমারে নিষেধ করেছে, বলেছে না না আদমকে সিজদা দেওয়া যাবে না, যাবে না। কি কারণে সিজদা দেওয়া যাবে না? ক্বালা আনা খায়রুম মিন। ইবলিস যুক্তি দিয়ে জানায় দেয়, ও আল্লাহ আমি হলো আদমের থেকে উত্তম, আমি হলো আদমের থেকে উত্তম, আমি কেমনে আদমকে সিজদা করাবো? এরপরে আল্লাহ পাক জানায় দেয়, তুই কেমনে উত্তম আমি আল্লাহকে জানায় দে। ইবলিস এবার যুক্তি দিয়ে জানায় দেয়, খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। ও আল্লাহ তুমি আমি ফেরেশতাকে বানাইছো আগুনের দ্বারা, আর আদম রে বানাইছো মাটি দিয়া, সুতরাং আমি আগুনের দ্বারা তৈরি করার কারণে আমি তো সব থেকে উত্তম। আমি কেমনে আদমকে সিজদা করে? আদম তৈরি মাটি দিয়ে, আর আমি ফেরেশতা তৈরি আগুনের দ্বারা। আগুন ছেড়ে দিলে উপরে চলে যায়, মাটি ছেড়ে দিলে নিচেই চলে যায়। সুতরাং আগুনের থেকে মাটির দাম কম, মাটির থেকে আগুনের দাম অনেক বেশি। আমি আগুনের তৈরি ফেরেশতা হইয়া আমি কেমনি আদমরে সিজদা করি? ইবলিস পরিপূর্ণ যুক্তি দেওয়ার কারণে কাফেরে পরিণত হয়ে গেলেন। ও আল্লাহর বান্দারা, ও আমার জয়পুরহাটের বৃদ্ধ বাবাজিরা, ও জয়পুরহাটের আমার কলিজার টুকরো যুবক ভাইয়েরা, ও আমার পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো, যখন আল্লাহর কোনো আদেশ চলে আসবে, যখন আল্লাহর কোনো নিষেধ চলে আসবে, তখন কোনো যুক্তি আর তর্ক খাটবে না। আল্লাহ পাক সমস্ত ফেরেশতাদেরকে আদেশ করেছেন, কিন্তু এক নম্বরে আবা অস্বীকার করার কারণে, দুই নম্বরে ওয়াস্তাকবার নিজেকে বড় মনে করার কারণে, তার নফসে একটা বলতেছে, নফসের কথা শোনার কারণে ইবলিসে পরিণত হয়ে গেলেন ফেরেশতা। যার কারণে এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো, সব কিছু নিজের মনের মতো হলেই মানতে হবে, বিষয়টা এমন না। সব কিছু নিজের মনের মতো না হলে মানা যাবে না, বিষয়টা এমন না। দুনিয়ার লাইনে চলার ক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহর
রসুলকে আদর্শ বানিয়ে বানিয়ে পরিপূর্ণ আমাদেরকে চলাফেরা করা লাগবে। আল্লাহ এবং আল্লাহর রসুলের অনুসরণ করে করে যদি আমরা চলতে পারি তাহলে দুনিয়াতেও শান্তি, পরকালও শান্তি। তাহলে ইবলিস জানাই দিল, ক্বালা মা মানাকা আল্লা তাসজুদা ইযা আমারতুক, ও আল্লাহ আমার কেউ নিষেধ করে নাই, আমার কেউ মানা করে নাই, আমার কেউ নিষেধ করে নাই, বরংস আমার নফস আমাকে নিষেধ করেছে, আমার বিবেক আমারে নিষেধ করেছে। এই জন্য তো বলি রে বান্দা, সব সময় নিজের বিবেকের কথা শোনা যাবে না, সব সময় নিজের নফসের কথা শোনা যাবে না। আপনার বিবেক বলতেছে তুই বামে দৌড়াও, কিন্তু কোরআন বলতেছে না তুই ডানে দৌড়াও। এমত অবস্থার ভিতরে আপনার কাজ হবে বামের কথা না শুনে আপনার পরিপূর্ণ ডানের কথা শোনা লাগবে। নিজের বিবেকের কথা বাদ দিয়ে পরিপূর্ণ কোরআনের কথা শোনা লাগবে। আপনার বিবেক বলতেছে তুই মা বাবার সাথে খারাপ আচরণ করো, কিন্তু কোরআন বলতেছে না না, মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। আপনি যদি ইবাদুর রহমান দাবি করেন তাহলে আপনি আপনার বিবেকের কথা শুনবেন না, আপনি পরিপূর্ণ কোরআনের কথা শুনবেন। আপনার বিবেক বলতেছে তুই মানুষের উপরে জুলুম করো, তুই মানুষের উপরে বিনা অপরাধে বিনা কারণে মানুষের উপরে নির্যাতন করো, কিন্তু আপনার বিবেক বলার কারণে আপনি দেখবেন না কোরআন মানুষের উপরে বিনা কারণে বিনা অপরাধে নির্যাতন জুলুম করতে নিষেধ করেছে। আপনি বলবেন না না, আমি মানুষের উপরে বিনা কারণে বিনা অপরাধে আমি জুলুম করতে পারি না, নির্যাতন করতে পারি না। আপনার বিবেক বলতেছে তুই নামাজ পড়িস না, কিন্তু কোরআন বলতেছে তুই নামাজ পড়। আপনি বিবেকের কথা বাদ দিয়ে পরিপূর্ণ কোরআনের কথা মানবেন। আপনার বিবেক বলতেছে তুই হারাম ভাবে ইনকাম করো, কিন্তু আপনি কোরআন দেখতেছেন আপনার বলতেছে না হালাল ভাবে ইনকাম করো। আপনি নিজের বিবেকের কথা বাদ দিয়ে পরিপূর্ণ কোরআনের কথা মানবেন। এটা হলো ইবাদুর রহমানের গুণ। ও আল্লাহর বান্দারা, তাহলে এক নম্বরে কি বুঝাইতে চাইলাম, ইবাদুর রহমান যদি কেউ দাবি করে তাহলে এক নম্বর গুণ হলো বিনয় থাকা লাগবে, নম্রতার পরিচয় দেওয়া লাগবে। দুই নম্বরে অহংকারে তাকাব্বুরি বান্দা আমাদের দ্বারা করা যাবে না। অহংকারী করেছিল ফেরাউন, ধ্বংস হয়ে গেছে। অহংকারী করেছিল নমরুদ, অহংকারী করেছিল বড় বড় বেঈমান, কারণ অহংকার করেছিল আমার আল্লাহ তাআলা পরিপূর্ণ ধ্বংস করে দিয়েছে। ও হাজী সাহেব, ও নামাজি ব্যক্তি, ও কোরআন তেলাওয়াত করনেওয়ালা ব্যক্তি, ও আল্লাহর ওলি বুজুর্গ, আজকে তুমি আর আমি এত করে ইবাদত বন্দেগি করে 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 যদি আপনি আর আমি অহংকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাই, তাহলে ওই বেঈমানদের মতো আমাদের ইবাদত গুলো আল্লাহ ধ্বংস করে দিতে পারে কি পারে না বলে। এই জন্য অহংকারী আমাদের দ্বারা মানায় না, তাকাব্বুরি আমাদের দ্বারা মানায় না। আমরা বান্দারা অহংকারী করতে পারি না, আমরা বান্দারা বিন্দু পরিমাণে তাকাব্বুরি আমরা করতে পারি না। আমরা নিজেকে ছোট্ট মনে করে 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 আমাদের পরিপূর্ণ জীবনটা অতিবাহিত করা লাগবে। মানুষের সমস্ত কাজকর্মের ভিতরে নিজেকে ছোট্ট মনে করা লাগবে, নিজেকে বিনয়ীদের অন্তর্ভুক্ত বানানো লাগবে। আলেম ওলামাদের সামনে কোনো কথা বলার ক্ষেত্রে পরিপূর্ণ বিনয় থাকা লাগবে, নিজেকে ছোট্ট মনে করে 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 পরিপূর্ণ আগানো লাগবে। এরপরে ইবাদুর রহমানের 3 নাম্বার গুণ হলো আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ মাজিদের ভিতরে জানায় দেন, যখন কোনো জাহেল কোনো মূর্খ এসে ইবাদুর রহমানের সামনে এসে কথা বলবে, সে তার সাথে উল্টা পাল্টা কথাই সে তর্কে জড়াইবে না। আল্লাহ পাক বলতেছেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ পাক জানায় দেন, কখনো কোনো মূর্খ কোনো জাহেল এসে যদি আপনাকে গালি দেয়, আপনি পাল্টা গালি দিতে পারবেন না। কারণ কেউ যদি আপনাকে বিনা অপরাধে বিনা কারণে গালি দেয়, আপনি যদি গালির জবাব না দিয়ে যদি চুপ থাকেন, তাহলে আপনার আমল নামায় যতগুলো সগীরা গুনাহ আছে সব তার আমল নামায় চলে যাবে। তার আমল নামায় যতগুলো নেকি আছে সব আপনার আমল নামায় চলে আসবে। ইবাদুর রহমান দেখবে না না, কেউ আমাকে বিনা অপরাধে গালি দিছে, আমি গালির পাল্টা জবাব দিয়ে তার
গুনাহগুলো আমি আমার কাঁধে নিয়ে আসতে চাই না, আমার নেক আমলগুলো আমি তার কাঁধে দিতে চাই না। এইটা হলো ইবাদুর রহমানের 3 নাম্বার গুণ। কয় নাম্বার গুণ? ইবাদুর রহমান কখনো কোনো জাহেলের সাথে তর্কে জড়াবে না। ইবাদুর রহমান তাকাবে, কোন বেঈমান কোন জাহেল যদি আপনাকে একটা কটু কথা বলে, সত্য কথা বলে, আপনি পাল্টা কটু কথা বলে তাকে আপনি প্রতিশোধ নেবেন না। এইটা হলো ইবাদুর রহমানের 3 নাম্বার গুণ। ও আল্লাহর বান্দারা, এরপরে আল্লাহ পাক প্রিয় হাবিব পয়গম্বরের সম্পর্কে কত সুন্দরভাবে জানায় দেন। আপনার আমার পয়গম্বরের প্রিয় হাবিব কালেমার দাওয়াত দেওয়ার জন্য যখন মক্কার ভিতরে পরিপূর্ণ কালেমার দাওয়াত দেওয়ার জন্য পরিপূর্ণ রওনা করেছেন, তায়েফবাসীদের ভিতরে যখন কালেমার দাওয়াত দেওয়ার জন্য রওনা করলেন, তায়েফবাসীরা আপনার আমার পয়গম্বরের কালেমার দাওয়াত কেউ গ্রহণ করে না, বরঞ্চ আপনার আমার পয়গম্বরকে কি পরিমাণে তায়েফবাসীরা কষ্ট দিল, কি পরিমাণে তার উপরে আক্রমণ করাইলো, কি পরিমাণে তার উপরে আক্রমণ করলো, জুলুম করলো। আপনার আমার পয়গম্বর তার নিজের কোনো স্বার্থের কারণে মানুষের কাছে কালেমার দাওয়াত দিছে না? হ্যাঁ, নিজের কোনো স্বার্থের কারণে কালেমার দাওয়াত দেয় নাই, বরঞ্চ কি কারণে কালেমার দাওয়াত দিয়েছেন? একমাত্র জাহান্নামীদেরকে কেমনে জান্নাতি বানানো যায়, এই কারণে পরিপূর্ণ কালেমার দাওয়াত দেওয়ার জন্য পয়গম্বর রওনা করেছেন। এবার একটা কথার জবাব দেওয়া লাগবে, পয়গম্বর নিজেকে বিনয় বানায়া নিজেকে ছোট্ট মনে করিয়া কালেমার দাওয়াত দিয়েছেন, নাকি নিজেকে বড় মনে করে কালেমার দাওয়াত দিয়েছেন? হ্যাঁ, নিজেকে ছোট্ট মনে করে কালেমার দাওয়াত দিছেন, নিজেকে বিনয়দের অন্তর্ভুক্ত বানায় কালেমার দাওয়াত দিছেন। বিন্দু পরিমাণে কোনো অহংকারী করে নাই, বিন্দু পরিমাণে কোনো তাকাব্বুরি আপনার আমার পয়গম্বর বিন্দু পরিমাণে করে নাই। তারপরও তায়েফবাসীরা আপনার আমার পয়গম্বরকে কি পরিমাণে কষ্ট দিল, তায়েফবাসীরা আপনার আমার পয়গম্বরকে কি পরিমাণে আক্রমণ করলো, কি পরিমাণে জুলুম করলো। আপনার আমার পয়গম্বরের বেঈমানদের কষ্ট দেওয়া দেখে আসমানের ফেরেশতারা পর্যন্ত পয়গম্বরকে জানাই দিল, ও পয়গম্বর, আপনি যদি একবার অনুমতি দিয়ে দেন তাহলে তায়েফবাসীদেরকে তায়েফের বড় বড় পাহাড়গুলো চাপা দিয়ে পরিপূর্ণ মেরে ফেলবো, পরিপূর্ণ তাদেরকে ধ্বংস করে দেব। ফেরেশতাদেরকে আল্লাহর নবী জানায় দেন, ও ফেরেশতা, এই তায়েফবাসীরা আমি নবীকে তারা চেনে না, বিন্দু পরিমাণে তাদের উপর আক্রমণ করা যাবে না। তোমরা ফেরেশতারা কেন? আমি নবী যদি আদেশ করতাম আবু বকর তাদেরকে কতল করার জন্য পরিপূর্ণ রওনা করে দিতেন, আমি যদি একবার আদেশ করে দিতাম ওমর পরিপূর্ণ কতল করার জন্য রওনা হয়ে যাইতেন, আমি নবী যদি একবার আদেশ করে দিতাম উসমান তাদের সাথে যুদ্ধ করার জন্য আগে যাইতেন, আমি নবী যদি একবার আদেশ করে দিতাম তাহলে আলী রাদিয়াল্লাহু আনহু সহ সমস্ত সাহাবায়ে কেরাম তারা বেঈমানদের বিরুদ্ধে লড়াই করার জন্য রওনা করে দিতেন। কিন্তু আমি পয়গম্বর দেখতেছি তায়েফবাসীরা আমি নবীজিকে এখন তো চিনতে পারে নাই, কিন্তু এমন একটা দিন আসবে যে দিন আমি নবীজির জন্য তায়েফবাসীর মানুষ পরিপূর্ণ পাগল পারা হয়ে যাইবে। এরপরে মক্কা থেকে আপনারা আমার নবী মদিনায় হিজরত করেছে কি করে নাই? আরো জোরে বলেন। হুদাইবিয়ার সন্ধির পরে মক্কা পরিপূর্ণ বিজয় হয়ে গেল। মক্কা বিজয় হয়ে যাওয়ার পরে এরপরে দলে দলে পয়গম্বর হাতে বেঈমানরা কালেমা গ্রহণ করে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার।
আল্লাহ পাক জানায় দেন ওই সময়ের কথা স্মরণ করুন হুদায়বিয়ার সন্ধির পরে যখন আনাসরুল্লাহ আমি আল্লাহর পক্ষ থেকে যখন নুসরত আসা শুরু হয়ে গেল এমত অবস্থার ভিতরে আফওয়াজান মানে দলে 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 আপনারা আমার পয়গম্বরের হাতে বেঈমানরা কালেমা গ্রহণ করলেন বেঈমানরা দলে দলে আপনারা আমার পয়গম্বরের হাতে পরিপূর্ণ কালেমা পড়ে 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 তারা ঈমান পরিপূর্ণ ঈমানদারদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন এমত অবস্থার ভিতরে আপনার আমার পয়গম্বরের দল এবার ভারী হয়ে গিয়েছে এখন আর মুসলমান কম নাই মুসলমান অনেক বেড়ে গেছে কিছু সংখ্যক মানুষ পয়গম্বরকে জানায় দেয় ও পয়গম্বর এই তায়েববাসী আপনি নবীকে একসময় অনেক কষ্ট দিয়েছে আজকে আপনার দল অনেক ভারী হয়ে গিয়েছে আপনার হাতে পরিপূর্ণ ক্ষমতা রাজত্ব চলে এসেছে আপনি যদি ইচ্ছা করেন তাহলে তায়েববাসীদের প্রতিশোধ আপনি নিতে পারেন কিন্তু পয়গম্বর বলেছে না না ও আমার সাহাবায়ে-কেরাম আমি পয়গম্বর তাদের থেকে প্রতিশোধ নিতে চাই না বরংস পয়গম্বর কি বলেছেন লা তাসরিফ আলাইকুমুল ইয়াউম লা তাসরিফ আলাইকুমুল ইয়াউম আল্লাহর নবী বলতেছেন হে আমার সাহাবায়ে-কেরাম তায়েববাসীরা আমি নবীজিকে এক সময় চিনতে না পারে অনেক কষ্ট দিয়েছে কথা সত্য আমাকে অনেক অত্যাচার অনেক জুলুম নির্যাতন করেছে কথা সত্য তবে আমি নবীজি পরিপূর্ণ জানায় দিলাম লা তাসরিফ আলাইকুমুল ইয়াউম এই তায়েববাসীদের বিপক্ষে আমি নবীজির কোনো অভিযোগ নাই সুবহানাল্লাহ বলবেন না কেমন গুণের মানুষ তিনি ছিলেন বলেন এই জায়গায় যদি আমরা হইতাম এক সময় ক্ষমতা ছিল না যখন আমার ক্ষমতা ছিল না তখন আমার উপর অনেক জুলুম নির্যাতন করেছে এই বেচারা চিন্তায় থাকে কবে ক্ষমতায় আসবো আমরা এসে ওই নির্যাতনের প্রতিশোধ নেব কথা ঠিক কিনা এরকম চিন্তাধারায় আমরা থাকি কিন্তু আপনার আমার পয়গম্বর যখন মাজলুম ছিলেন তার উপরে জুলুম করা হয়েছে নির্যাতন করা হয়েছে কিন্তু যখন সবল হয়েছে ক্ষমতায় এসেছে পরিপূর্ণ শক্তিতে ফিরে এসেছে তারপরও কি বলেন লা তাসরিফ আলাইকুমুল ইয়াউম তায়েববাসীদের বিপক্ষে আমি নবীজির কোনো অভিযোগ নাই কেমন গুণের মানুষ ছিলেন তিনি বলেন এই গুণ যদি আমাদের ভিতরে থাকতো তাহলে আমাদের বাংলাদেশ চোরের দেশ না হয়ে সোনার দেশ হয়ে যায় কথা ঠিক কিনা বলেন মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীর রওজায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় আরব সাগর পাড়ি দেব নাই গো আমার তোরে পাখি নাই তো ওড়ে যাব ডানাতে ভর করে আমার আশায় আছে সম্বল নাই আশায় আছে সম্বল নাই করি কি উপায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীর রওজায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড়
আশা ছিল যাব মদিনায়। মদিনায় যেতে চান কে কে দুইটা হাত আল্লাহকে দেখায় দেন, লিল্লাহি তাকবীর। আয় রব্বুল আলামিন, আপনি আমাদের সকলকে মক্কা মদিনা না দেখিয়ে আমাদের কাউকে মৃত্যু দেন না, বলেন আমিন। আল্লাহ আপনি আমাদের সকলকে বাইতুল্লাহর পরিপূর্ণ মুসাফির বানায় দেন, বলেন আমিন। আল্লাহ জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার মতো তৌফিক সৌভাগ্য আপনি দান করেন, বলেন আমিন। হাত নামান। কি যেতে চান না মক্কা মদিনায়? যেতে মন চায় না? সকলের যেতে মন চায়। আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। সকলেই আমরা মক্কা মদিনায় যেতে চাই। সব সময়ের জন্য দোয়া করবেন, জীবনে একবার হলেও যেন মক্কা মদিনা দেখতে পারি, জীবনে একবার হলেও। যাই হোক, তাহলে আমরা আলোচনা করতেছিলাম ইবাদুর রহমান। ইবাদুর রহমানের 3 নাম্বার পয়েন্টে আমরা ছিলাম। কয় নাম্বার পয়েন্টে? 3 নাম্বার পয়েন্ট, 3 নাম্বার গুণের ভিতরে আমরা ছিলাম। এবার আমরা ঢুকবো 4 নাম্বার পয়েন্ট, 4 নাম্বার গুণ। আল্লাহ পাক ইবাদুর রহমান যারা, তাদের 4 নাম্বার গুণের কথা আল্লাহ পাক এবার সূরা ফুরকানের 64 নাম্বার আয়াতের ভিতরে বলতেছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ মাজিদের ভিতরে আয়াত নাযিল করে জানায় দেন, যারা ইবাদুর রহমান দাবি করবে তাদের ভিতরে এবার 4 নাম্বার গুণ থাকবে, তাদের ভিতরে 4 নাম্বার সিফাত থাকবে। তারা গভীর রাত্রের বেলায় উঠিয়া উঠিয়া পরিপূর্ণ তাহাজ্জুদের নামাজ পড়িয়া পড়িয়া তারা আমি আল্লাহর কাছে দোয়া করবে। হাদিসের ভিতরে এসে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যখন শেষ রাত হইয়া যায় এমত অবস্থার ভিতরে আমার আল্লাহ পাক প্রথম আসমানে পরিপূর্ণ নেমে আসে। প্রথম আসমানে আসার পর আল্লাহ পাক সমস্ত বান্দা বান্দীদেরকে জানায় দেয়, ও আমার বান্দা, আমার বান্দীরা, কে কোন বিপদে আছো আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তোমাদের পরিপূর্ণ সাহায্য করব, সহযোগিতা করব। কিন্তু আল্লাহর বান্দাদের দিকে তাকাইলে দেখা যায় বিপদে পড়লে আগে নেতার কাছে দৌড়ায়, আগে নেত্রীর কাছে দৌড়ায়, বিপদে পড়লে আগে বন্ধু বান্ধবদের কাছে দৌড়ায়, আমার আল্লাহর কাছে বিপদে পড়লে আগে দৌড়ায় না। যখন দেখে নেতা নেত্রী আমার সমাধান করে দিতে পারতেছে না, তখন যে আল্লাহর কাছে, তখন তো আল্লাহ আপনার দোয়া কবুল করবে না। সর্বপ্রথম আমার আল্লাহর কাছে দোয়া করা লাগবে, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। গভীর রাত্রে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে পরিপূর্ণ আল্লাহর কাছে 2টা হাত তুলে জানায় দেবেন, ও দয়ার মালিক, মেহেরবানি করে আপনি আমার বিপদ থেকে পরিপূর্ণ আমাকে হেফাজত করেন, আমার যা যা প্রয়োজন আপনি আমাকে পরিপূর্ণ দিয়ে দেন। আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাওয়া যায় আমার আল্লাহ দেবেন, এর ভিতরে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা চাই কোন জবান দিয়ে জানেন? আমরা এই জবান দিয়ে চাই, যেই জবান দিয়ে মিথ্যা কথা যে দিনে কয়টা বলি তার কোনো হিসাব নাই। যেই জবান দিয়ে সুদের টাকা খাইতে 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 জবান অপবিত্র, যেই জবান দিয়ে হারাম খাবার খাইতে খাইতে জবান অপবিত্র, ওই অপবিত্র জিনিস দিয়ে কি আপনি পবিত্র জিনিস পাইবেন? আরে গরুর চুনা পাক না না পাক? হ্যাঁ, গরুর চুনা বুঝেন আপনারা? গরুর প্রসাব পাক না না পাক বুঝেননি? ও আচ্ছা, যশোরের ভাষা আছে। যাই হোক, গরুর প্রসাব পাক না না পাক? না পাক। এইটা দিয়ে যদি কেউ মনে করে আমি উযু করে আজকে নামাজ পড়বো, হবে? হবে? কখনো হবে না। কারণ গরুর প্রসাব এটা তো নাপাক। আপনি নাপাক দিয়ে আপনি কিভাবে পবিত্র হতে চাইবেন? তো আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, ঠিক আছে, যেই জবান দিয়ে যেই মুখ দিয়ে আল্লাহর কাছে চাইবেন ওই মুখটা যদি অপবিত্র হয় তাহলে আপনি পবিত্র জিনিস কেমনে পাবেন বলেন? এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, তোমাদের দোয়া যদি আমি আমার আল্লাহর কাছে যদি কবুল করাইতে চাও তাহলে সর্বপ্রথমত 2টা গুণ তোমাদের ভিতরে থাকা লাগবে। 1 নম্বরে পরিপূর্ণ মিথ্যা তোমাদেরকে ছাড়া লাগবে, সত্য বলা লাগবে। কারণ দুনিয়ার ভিতরে মানুষ মিথ্যা বলে কেউ জিততে পারে না। অনেক সময় মানুষ মনে করে মিথ্যা বলে আমি জিতে গেছি, কিন্তু আল্লাহ তাআলা এমন দিক থেকে মেরে দেবে আপনি বুঝতেও পারবেন না।
আল্লাহ নবী নিজেই বলতেছেন as-sidqu yunji wal kizbu yuhlik, সত্য মানুষকে বিজয় বানায় দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। তাহলে আজকে থেকে মিথ্যা কম বলবো না বেশি? মাশাআল্লাহ। এই 2-3 দিন আগে আমার বয়ান ছিল খুলনা, রূপসা, চিতলমারি। আমি এই কথা যখন বলেছি তখন শ্রোতারা বলছে মিথ্যা কম বলবো। তার মানে মিথ্যা বলা যাবে বেশি না, অল্প অল্প বলা যাবে। তা আপনারা তো ভালোই অ্যালার্ট আছেন দেখছি, যে সবাই বলছেন যে না মিথ্যা বলাই যাবে। মাশাআল্লাহ, বুঝা যাচ্ছে আপনারা আলোচনা শুনছেন মন দিয়ে, নাকি? চলবে না ছেড়ে দেবেন? চলবে। আচ্ছা, দুনিয়ার ভিতরে প্রতিটা কাজকর্মের ভিতরে পরিপূর্ণ সত্য কথা বলা লাগবে, মিথ্যা বলা যাবে না। ব্যবসা করবেন সেই ক্ষেত্রেও সত্য কথা বলা লাগবে, মিথ্যা বলা যাবে না। কারণ কেউ যদি সত্যভাবে ব্যবসা করে তার জন্য পয়গম্বর সুন্দর পুরস্কার রেখে দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, যে ব্যক্তি সত্যভাবে ব্যবসা করবে তার জন্য পুরস্কার হলো ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। পয়গম্বর জানায় দেন, দুনিয়ার ভিতরে যারা সত্যভাবে ব্যবসা করবে তাদেরকে আমার আল্লাহ পাক নবীগণ, সিদ্দিকগণ, শুহাদাগণ তাদের সাথে জান্নাতের ভিতরে মেহমান বানায় দিবে। তাহলে ব্যবসার ক্ষেত্রেও সত্য বলা লাগবে, মিথ্যা বলা যাবে না। দুনিয়ার কোনো চাকরি করার ক্ষেত্রে, কোনো কাজকর্ম করার ক্ষেত্রে বিন্দু পরিমাণে মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না, পরিপূর্ণ সত্য বলা লাগবে। এরপরে পরিপূর্ণ চলে গেল 4টা গুণ। এবার আল্লাহ পাকের প্রিয় হাবিব পয়গম্বর তো জানিয়ে দিয়েছেন ইবাদুর রহমানের গুণগুলো। ইবাদুর রহমানের 4 নাম্বার গুণ গেল। এবার ইবাদুর রহমানের 5 নাম্বার গুণ হলো, ইবাদুর রহমান যখন আল্লাহর কাছে দোয়া করবে সর্বদাই আল্লাহকে বলবে, ও দয়ার মালিক তুমি আমাকে জান্নাত দাও, জাহান্নাম থেকে মুক্তি দাও। কারণ ইবাদুর রহমান খুব ভালো করে জানি জান্নাত যদি আমি পাই তাহলে আমার মতো সৌভাগ্যবান মানুষ আর কেউ হতে পারে না। আমি যদি জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাই তাহলে আমার মতো দুর্ভাগ্য আর কেউ হতে পারে না। যার কারণে ইবাদুর রহমান আল্লাহর কাছে 2টা হাত তুললেই বারবার ফরিয়াদ করবে, আল্লাহ আমি তোমার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে পরিপূর্ণ মুক্তি চাই। এইটা হলো ইবাদুর রহমানের 5 নম্বর গুণ চলে গেল। এবার ইবাদুর রহমানের 6 নম্বর গুণ হলো, ইবাদুর রহমান দুনিয়ার ভিতরে কোনো কিছু খরচ করার ক্ষেত্রে বিন্দু পরিমাণে কৃপণতা তারা করবে না। ইবাদুর রহমান যেই ব্যক্তি দাবি করবে তার ভিতরে 6 নম্বর গুণ থাকবে, ইবাদুর রহমান বিন্দু পরিমাণে কোনো কিছু অপচয় করবে না। ইবাদুর রহমান অনর্থক কথা বলবে না। ইবাদুর রহমান অনর্থক কোনো টাকা পয়সা অপচয় করবে না। কারণ ইবাদুর রহমান খুব ভালো করে জানে অপচয়কারী হলো আল্লাহর বন্ধু নয়, বরং অপচয়কারী হলো শয়তানের বন্ধু। এই জন্য আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ মাজিদের ভিতরে আয়াত নাযিল করে জানায় দেন, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানায় দেন, নিশ্চয় যারা অপচয় করে তারা আমি আল্লাহর বন্ধু কখনো হতে পারে না, বরং তারা হলো শয়তানের বন্ধু। শয়তানের বন্ধু অপচয়কারী, শয়তানের বন্ধু। ইবাদুর রহমান যে ব্যক্তি দাবি করবে তার ভিতরে 6 নাম্বার গুণ থাকবে, বিন্দু পরিমাণে কোনো সম্পদ সে অপচয় করবে না, বিন্দু পরিমাণে কোনো কিছু সে অপব্যবহার অপচয় করবে না। এরপরে ইবাদুর রহমানের 7 নাম্বার গুণ হলো, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, ইবাদুর রহমানের 7 নাম্বার গুণ হলো ইবাদুর রহমান মানুষকে মিথ্যা আশ্বাস দেবে না, মানুষকে মিথ্যা আশ্বাস দিবে না। এই মিথ্যা আশ্বাস কিন্তু ভোটের সময় আসলে আমরা একটু বেশি দেখতে পাই। যারা চেয়ারম্যান মেম্বার, যারা এমপি মন্ত্রী, তারা ভোটের আগে মানুষের কাছে এসে সুফি সাহেব সাজে, জীবনে নামাজ পড়ে নাই, কিন্তু ভোটে দাঁড়ানোর পরে জনগণের ভোট নেওয়া লাগবে কারণে এমত অবস্থার ভিতরে মাথায় একটা টুপি লাগায় দেয়, গায়ে লম্বা জামা লাগায় দেয়, হাতের ভিতরে তসবিহ নিয়ে পরিপূর্ণ মানুষকে সে বলে, আমি যদি ভোটে পাস করি তাহলে এলাকার রাস্তা কালভার্টে একটাও পাকা থাকবে না, সব কাঁচা করে ফেলবো।
এরকম মানুষের মিথ্যা আশ্বাস দেয়, মিথ্যা আশ্বাস দেওয়া এটা ইবাদুর রহমানের গুণ হতে পারে না। এরকম মিথ্যা আশ্বাস বান্দা দেওয়া যাবে না, কারণ যারা ক্ষমতায় চেয়ারে যাইবে তাদের একটাই নিয়ত থাকা লাগবে, জনগণের সেবা করবে। আমার প্রিয় ভাই বলেছে, হুজুর এটা সবার না, এটা তো বাস্তব। সবাই কি আর খারাপ হয়? সবাই খারাপ হয়? সবাই যদি খারাপ হতো বাংলাদেশ কবে লুটপাট হয়ে আমাদের কিছু পাওয়া লাগতো না। হ্যাঁ, সবাই তো খারাপ না। এই জন্য ইবাদুর রহমান যারা হইবে তারা ভোটের আগে এসে মানুষের সুন্দর সুন্দর কথা বলবে, মিষ্টি মিষ্টি কথা বলবে, আর ভোট হয়ে গেলে 4.5 বছর আর খুঁজে পাওয়া যায় না এমন নেমো খারামি মার্কা মানুষ জমিনের ভিতরে আসে না। না গরম ভাতে বিলে বেজার, উচিত কথায় মা ওই বেজার, কোথি গেলে কি রাজা মনে লাগে ভয়, আমরা গরিব আমাগের দেখার মতো কেউ নাই, আমরা গরিব আমাগের দেখার মতো কেউ নাই। ক্ষমতাতে জাতি পারলি জীবনে একবার, গাড়ি বাড়ি হতে রে ভাই দেরি হয় না তার। ক্ষমতাতে জাতি পারলি জীবনে একবার, গাড়ি বাড়ি হতে রে ভাই দেরি হয় না তার। তাই তো মন চাই সব বেচিয়া ভোটেতে দাঁড়ায়, তাই তো মন চাই সব বেচিয়া ভোটেতে দাঁড়ায়, আমরা গরিব আমাগের দেখার মতো কেউ নাই, আমরা গরিব আমাগের দেখার মতো কেউ নাই। গরম ভাতে বিলে বেজার, উচিত কথায় মা ওই বেজার, কোথি গেলে কীর্তি রাজা মনে লাগে ভয়, আমরা গরিব আমাগের দেখার মতো কেউ নাই, আমরা গরিব আমাগের দেখার মতো কেউ নাই। ভোটের আগে সান্দু চাচা কইল আমাগে রে, এমপি যদি হতে পারি দেব গোলাপ রে। ভোটের আগে চান্দু চাচা কইল আমাগে রে, এমপি যদি হতে পারি দেব গোলাপ রে। এমপি হওয়ার পরে দেহি চাচার না গোল কিরা পাই, আছে না নাই? এমপি হওয়ার পরে দেহি চাচার খবর কিরা পাই, আমরা গরিব আমাগের দেখার মতো কেউ নাই, আমরা গরিব আমাগের দেখার মতো কেউ নাই। সমাজের ভিতরে এমন কিছু নেমো খারাপ মার্কা মুসলমান আছে না নাই? তাহলে ইবাদুর রহমানের 7 নম্বর গুণ হলো, ইবাদুর রহমান বিন্দু পরিমাণে মানুষের মিথ্যা আশ্বাস দেবে না। ইবাদুর রহমান কথা যেটা বলবে কাজ পরিপূর্ণ সেইটা করবে। এইটা হলো ইবাদুর রহমানের 7 নম্বর গুণ। ইবাদুর রহমানের এবার 8 নম্বর গুণ হলো, ইবাদুর রহমান আমার আল্লাহর সাথে কখনো কোনো শরীক করবে না। আমার আল্লাহর সাথে শিরক ইবাদুর রহমান করবে না, কারণ ইবাদুর রহমান খুব ভালো করে জানে আমার আল্লাহ পৃথিবীর সব গুনাহ মাফ করে, কিন্তু শিরকের গুনাহ আমার আল্লাহ মাফ করে না। আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ মাজিদের ভিতর আয়াত নাযিল করে জানায় দেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক পবিত্র কোরআনের ভিতরে জানিয়ে দেন, নিশ্চয় আমি আল্লাহ সমস্ত পৃথিবীর গুনাহগুলো মাফ করে দিতে পারি, কিন্তু শিরকের মতো মারাত্মক গুনাহ আমি আল্লাহ কখনো ক্ষমা করি না। কারণ শিরক হলো আমি আল্লাহর সাথে জুলুম করা। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক আমার আল্লাহর সাথে জুলুম করা হয়ে যায়, যার কারণে শিরকের গুনাহ আমার আল্লাহ তাআলা কিন্তু বিন্দু পরিমাণে ক্ষমা করে না। তাহলে গুণ বললাম কয়টা? 8টা। এই 8টা গুণ যদি আমাদের ভিতরে থাকে তাহলে আমরা আল্লাহর খাঁটি গোলাম বলে পরিচয় দিতে পারবো। 8টা গুণ যদি আমাদের ভিতরে না থাকে তাহলে বিন্দু পরিমাণে আমরা আল্লাহর খাঁটি গোলাম বলে পরিচয় দিতে পারবো না। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান
সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে এ যে চির অম্লান চির মুক্তির ডাক এ যে মহাবাণী খোদারি কালামে পাক কার কালাম এ যে চির অম্লান চির মুক্তির ডাক এ যে মহাবাণী খোদারি কালামে পাক এই দুনিয়ায় আর সেই দুনিয়া এই দুনিয়ায় আর সেই দুনিয়া মুক্তি পাবে তুমি দো জাহানে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে কথা ঠিক না বা ঠিক?